আজকে কথা যা কমু সব পাক্কা কথা কমু। গালাগালি করবো না, গালাগালির মাইরে বাপ। গালাগালির মাইরে বাপ, গালাগালি কেউ করবো না। আর গালাগালি করে ফেসবুকে ভাইরাল হইতে হবে কিসের লেগা? আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না। গালাগালি কইরে ফেসবুকে ভাইরাল হওয়া লাগবে কিসের জন্য? ভাইরাল হওয়াটা কি খুবই জরুরি? জরুরি না। আমার ১,০০০, ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০ ফলোয়ার নাই। আমার ভিউ নাই। আমার ভাইরাল হইতে হবে কিসের জন্য? আগে আমি ফলোয়ার বাড়াই, ভিউ বাড়াই, পরিবারটা বড় করি, ৫০,০০০, ১,০০,০০০ ফলোয়ার ভিউ বাড়াই, তারপরে আমি গালাগালি করি, যাই করি, তখন আমার ভাইরাল হওয়ার চিন্তা থাকবে। ফেসবুকে একটা পেজ খোলার আগে ভাইরাল হওয়ার চিন্তা, ফেসবুকে একটা পেজ খোলার আগে ভাইরাল হওয়ার চিন্তা। এত ভাইরাল হয়ে ভাই কাজ করলে হইব না। আগে আপনার পেজটা বড় করেন, আপনি বড় হন, আপনি প্রতিষ্ঠিত হন, তারপরে গালাগালি করবেন না গান বাজনা করবেন না কি করবেন না করবেন তখন মাইরে বাপ। তখন যা মন চায় তা করেন। তখন আপনার একটা লেভেলে আসবে। পেজ খুলতে না খুলতে দেরি মানে ১ মাস ১ সপ্তাহ হয় নাই পেজ খুলছে। এই আজকে ভাইরাল হইতো, কালকে ভাইরাল হইতো, আজকে এই করতে হবে, কালকে সেই। এইগুলা চিন্তা ভাবনা, টেনশন, মন মানসিকতা ভাই বাদ দেন ফেসবুক থেকে। ফেসবুকে কাজ করলে কাজ করেন, না করলে বাদ দেন। সবার উদ্দেশ্যে বলছি, ফেসবুকে কাজ করলে করেন, না করলে ভাই বাদ দেন। ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা যদি থাকে এত তাড়াতাড়ি, আপনার পরিবারটা বড় হইলো না, এই হইলো না, সে হইলো না, এখানে এই করবেন, সেই করবেন, তাং করবেন, ভাং করবেন, গালাগালি হুলাহুলি ভালাভালি, এইগুলো কইরা ভাই লাভ নাই। এগুলা কইরা জীবনে ভাইরাল হইতে পারবে না, আর ভাইরাল হইও লাভ নাই। ভাইরাল হয়ে কোনো লাভ নাই। এইজন্য আরকি আপনাদের উদ্দেশ্যে টপিকটা দেওয়া এবং বলা।